আল্লাহর চারটি মাখলুক যাদের আল্লাহ সৃষ্টি করেছেন, একটি হচ্ছে আগুন, একটি পানি, একটি মাটি এবং একটি বাতাস। এই আগুন, পানি, মাটি এবং বাতাস যাকে ফার্সিতে এক শব্দে বলা হয় আব, আতশ, খাক, বাদ। আব মানা পানি, আবে জমজম, আতশ মানা আগুন, খাক মানা মাটি, বাদ মানা বাতাস। এই আল্লাহর চারটি সৃষ্টিকে শক্তিশালী বিবেচনা করে মানুষ ওদেরকে আল্লাহর জায়গায় পূজা এবং ইবাদত করা শুরু করে দিয়েছে। কেউ আগুনের পূজা করে, কেউ মাটির বানানো মূর্তির পূজা করে, কেউ নদ নদীতে স্নানের মাধ্যমে পূজা করে, কেউ বাতাসের দিকে মুখ করে মন্ত্র পড়ে। আল্লাহর মাখলুকের পিছনে পড়িয়া তারা খালিককে হারাইয়া ফেলছে। এই মানুষগুলো কত নির্বোধ! আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে শিরক করো, আল্লাহর নাশুকরি করো। এটা কিভাবে তোমরা করছো? ওয়া কুনতুম আমওয়াতা, তোমাদের মধ্যে এক সময় প্রাণ ছিল না। আমাদের কারো বয়স 20 বছর, কারো 40, কারো 50, বেশি থেকে বেশি 100। এটা পাড়ি দেওয়া সাধারণত হয় না। এই বয়সের আগে আমরা জীবিত ছিলাম না, আমাদের মধ্যে জান এবং প্রাণ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অন্য মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টির মধ্যে এই চারটি উপাদান আছে: আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা ম্যাটেরিয়াল, চারটা কাঁচামাল বা উপাদান, এই উপাদানগুলো আমাদের সৃষ্টির মধ্যেও আছে। আমরা কি মাটির তৈরি না? তাইলে আমাদের মধ্যে মাটি আছে। আর আল্লাহ তাআলা আমাদেরকে কাদা মাটি দিয়ে তৈরি করেছেন। মাটি কাদা হয় পানি মিশলে। তাইলে আমাদের সৃষ্টির মধ্যে পানিও আছে। কাদা মাটি দিয়ে আমাদের সৃষ্টি করে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শুকাইয়া শক্ত মানুষ বানাইছেন। সূর্যের তাপও তার মধ্যে আছে, আগুনও আছে, এবং এটার মধ্যে বাতাসও আছে। আমাদের শরীরের মধ্যে কখনো তাপমাত্রা বৃদ্ধি পায়, আমরা বলি জ্বর হয়েছে, তাপ হয়েছে, এর মানা আগুনটা বেড়ে গেছে। কোন সময় সর্দি কাশি হয়, এর মানা হলো পানির প্রেসারটা বেড়ে গেছে, ঠান্ডা থেকে বাঁচার চেষ্টা করতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যে চারটি উপাদান দিয়ে, যে চারটি কাঁচামাল দিয়ে, মেটেরিয়াল দিয়ে আমাদের সৃষ্টি করেছেন, এই চারটি উপাদানের মধ্যে চারটি গুণ আছে।
চারটি বৈশিষ্ট্য আছে। এটাকে আপনি ভালো গুণও বলতে পারেন, মন্দ গুণও বলতে পারেন। যেমন এই মাইকের মধ্যে আওয়াজ পৌঁছানোর একটা গুণ আছে কি না? ওয়াজের আওয়াজও পৌঁছায় ভালো গুণ, গানের আওয়াজও পৌঁছায় মন্দ গুণ, কিন্তু গুণ আছে। এই লাইটের মধ্যে আলোকিত করার একটা বৈশিষ্ট্য আছে। এই দিনই মজলিসে আল্লাহওয়ালাদের চেহারাকে আলোকিত করেছে, আমরা দেখতেছি। আর এই আলোর নিচে অনেক ধরনের নষ্টামি হয়, সেটাও আমরা অনেক সময় দেখি। এলে বোঝা গেল আল্লাহর সৃষ্টি কোনোটাই 16 আনা খারাপ নয়, আর কোনোটাই 16 আনাকে আমরা ভালো বলবো না। ভালো মন্দের মিশ্রণ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি মোহাম্মদ তাকি উসমানী মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, তার ফয়েজ দ্বারা আমাদের ফয়েজিয়াব করুন। তিনি বোঝানোর জন্য একটি উদাহরণ দিয়েছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া হয়, তখন স্বামী বলে স্ত্রীকে, তোর মধ্যে বালাই নাই, খালি মন্দ আর মন্দ। স্ত্রীও কয়, তোমার মাঝে কোনোদিন বালা কিচ্ছু দেখছি না। রাগ উঠি আনলে আর বালা কিছুই থাকে না। এক পীর সাহেবের স্ত্রী উনারে বলল, আপনি শুনলাম বড় পীর সাহেব, আজ পর্যন্ত একটা কেরামতি দেখাইলেন না। হুজুরের ওয়াজে আমরা শুনছি সাজুল সাহেব যায় নমাজ দিয়ে নদী পার হইছে। পীর সাহেব বিবিরে কইলেন, কেরামতি কিটা আবার? হলো তো খাইল দেখলাম এক পীর সাহেব উড়িয়া যাইরা আসমানে দি, কত সুন্দর লাগলো। এখন হুজুররা হেলিকপ্টারে উড়িয়া আইন নানি, এখন তো কেরামতি পয়সা দিয়ে কিনা যায়। পীর সাহেব ওনার স্ত্রীরে বললেন, আচ্ছা তুমি দেখছো ওই ঘটনা? ওইটা তো আমি ছিলাম, আমি উড়িয়া যাইতেছিলাম। তখন স্ত্রী, আচ্ছা তাই এক সাইড দেখছি একটু হাইট লাগছে, সোজা হইয়া উড়তে পারছো না। হইল দোষ, যত দোষ নন্দ ঘোষ। ওই যে আমরা রাগ করিয়া বলি এর মধ্যে কোনো কল্যাণ নাই, এর মধ্যে কোনো ভালো নাই, আর আনন্দে বলি এ শতভাগ ভালো, তার মধ্যে কোনো দোষ নাই। সব কথাটাই আমাদের আংশিক সত্য, আংশিক ভুল। আমাদের দেশে একটা পত্রিকা আছে, এটার নাম হইল প্রথম আলো। নাম শুনছেন নি? হ্যাঁ, তার উপরে লেখা থাকে অর্ধেক নয় শতভাগ সত্য প্রকাশ করে। তারা সত্যকে শতভাগ কি করে প্রকাশ করে। আমি দুইটা উদাহরণ দিতে পারবো তারা শতভাগ মিথ্যা যে প্রকাশ করে। জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহি পাকিস্তান ইন্তেকাল করলেন, বড় ইসলামী শায়র। আপনারা নেটে সার্চ করলে উনার অনেক সুন্দর নাত পাইবেন। উনি তাবলিগের শহরে যাইতেছেন, বিমান ক্রাশ হয়ে মারা গেলেন। প্রথম আলোয় রিপোর্ট করলো পাকিস্তানের পপ সঙ্গীত মারা গেছে। উনি কি মৃত্যুর সময় পপ সঙ্গীত ছিলেন না একজন ইসলামী শায়র ছিলেন? এইটার নাম শতভাগ সত্য। জেনারেল আতাউল গনি উসমানের জীবনী লেখছে, ওনার জীবনের সবটাই লেখছে, কিন্তু তিনি বাকশালের প্রতি প্রতিবাদ জানাইয়া যে সরকার থেকে পদত্যাগ করেছিলেন এই কথাটা লেখে নাই। কেউ নারাজ হয়ে যাব এই ডরে, আবার দাবি করে শতভাগ সত্য। তাই আমি বলি যে পত্রিকার নামটা সার্থক হইছে, কারণ এটা হলো প্রথম আলো। আমরা প্রথম আলোকে আরবিতে বলি সুবহে কাজিব। প্রথমে একটা আলো আসে, কিন্তু এটা ফজরের সময় না, এরপরে আবার অন্ধকার আসে, এরপরে আরেকটা আলো আসে, শেষেরটা হয় সুবহে সাদিক, আর প্রথম আলোটা হয় সুবহে কাজিব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহে কাজিব তোমাদের জন্য দুকা না দেয়। বোঝা গেল প্রথম আলো মানুষকে কি করে?
ধোঁকা দেয়। আসমানের আলো এটা প্রথম আলো না দ্বিতীয় আলো কিভাবে বুঝবেন? তাফসীরে জালালাইনে উল্লেখ করেছেন প্রথম আলো যেটা হয় এইটা হয় খাড়াখাড়ি উপরের দিকে, যেমন এইভাবে টস মারলে এই যে লাইট আছে উপরের দিকে আলোটা থাকে। এই আলো দ্বারা অনেকে মনে করে মনে বুর হয়ে গেছে, আবার অন্ধকার আসে। এরপরে আরেকটা আলো আসে ফাতারি আলো, একটা খাড়াখাড়ি একটা আড়াআড়ি, পরেরটা হইল সুবহে সাদিক। আমি যে কথাটা বলছিলাম যে মানুষ রাগ করিয়া কাউকে বলে তোর মধ্যে কোনো কল্যাণ নাই, কথাটা শতভাগ সত্য নয়। সবার মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন, দুনিয়াতে অকল্যাণও রেখেছেন। ভালো আছে মন্দ আছে। इबादत से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। इबादत से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी। কবি ইকবাল বলেন এই যে খাকি মাটির তৈরি একটা মানুষ, সে স্বভাবগতভাবে জাহান্নামীও নয়, স্বভাবগতভাবে সে জান্নাতীও নয়। ये खाकी अपनी फितरत में ना नारी है ना नूरी, इबादत से बनती है जिंदगी, जन्नत भी जहन्नम भी। ইবাদতের দ্বারা এই মাটির পিঞ্জিরা জান্নাতি হইতে পারে, আর নাফরমানির কারণে এই মাটির পিঞ্জিরা জাহান্নামী হইতে পারে। অতএব কাউকে পুরাপুরি মন্দ বলা ঠিক নয়, কাউকে পুরাপুরি ভালো বলাও ঠিক নয়। এইটার একটা উদাহরণ হযরত দিয়েছেন যে ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, যেই প্রবাদে তারা বলে একটা নষ্ট গড়িও পুরাপুরি মন্দ নয়। একটা গড়ি নষ্ট হয়ে গেছে, চলে না, এইটাও শতভাগ মন্দ নয়, কারণ এই নষ্ট গড়িও দৈনিক 2 বার সঠিক টাইম দেয়। একটা গড়ি যদি 12টা বাজে নষ্ট হয়, 12টা বাজে বন্ধ থাকে আর চলে না, তাইলে রাত 12টায় যদি আমি গড়ির দিকে তাকাই তখন টাইমটা ভুল হবে না সঠিক হবে? দিনে 12টায় যদি আমি গড়ির দিকে তাকাই টাইমটা ভুল হবে না সঠিক হবে? তাহলে বোঝা গেল একটা বন্ধ গড়ি, নষ্ট গড়িও দৈনিক 2 বার সঠিক টাইম দেয়। কোনোটাকে শতভাগ মন্দ, কোনোটাকে শতভাগ নষ্টও বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে 4টা বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, হুজুরের আগের আলোচনার ভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করতেছি। কেউ আগুনের পূজা করিয়া আল্লাহর ইবাদত ছাড়ছে, কেউ মাটির পূজা করিয়া আল্লাহর ইবাদত ছাড়ছে, কেউ পানির পূজা করিয়া আল্লাহর ইবাদত ছাড়ছে, কেউ বাতাসের পূজা করিয়া আল্লাহর ইবাদত ছাড়ছে। অথচ এই 4টা শক্তি আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়েছেন। আমাদের মধ্যে মাটি আছে, আগুন আছে, পানি আছে, বাতাস আছে। মুখ দিয়া শ্বাস বাইর হয় না, আরো বিভিন্ন দিকেও তো বাতাস বাইর হয়, নাইলে অজু ভাঙে কেমনে? ভিতরে কি আছে? বাতাস আছে। পেশাবের সময় পানিও বাইর হয়, চোখ দিয়েও পানি বাইর হয়, পানিও আছে আমাদের মধ্যে। হিন্দুস্তানের একজন বড় কবি ছিলেন আকবর এলাহাবাদী। ওনাকে বলা হইতো লেসানুল আসর, যুগের ভাষ্যকার। তার জীবনে 2টা বড়ই আকর্ষণীয় ঘটনা আমি আপনাদের শুনাইতে চাই এই প্রসঙ্গে। উনি ওনার ছেলেকে জেনারেল লাইনে পড়াইছেন, ভালো ডিগ্রি পাইছে, বড় চাকরি পাইছে। এই গ্রামের একটা ছেলে বড় ডিগ্রিধারী হইয়া বড় চাকরি পাইছে। সে যখন প্রথম গ্রামে আসছে সবাই একটা সম্বর্ধনা দেয় না, যে আমাদের এলাকার ছেলে ডিসি হয়ে গেছে, আমাদের এলাকার ছেলে জেনারেল হয়ে গেছে, তাকে একটা অভ্যর্থনা দেওয়ার দরকার। তো অভ্যর্থনা অনুষ্ঠানে ছেলেকে বসানো হয়েছে মেইন চেয়ারে, আশেপাশে এলাকার হর্তাকর্তারা বসছেন।
ওনার অনেক গুণগান গাইছেন, ওনার খুব প্রশংসা করছেন, গলায় মালা দিছেন। আর বাবা আকবর এলাহাবাদীর কেউ জিগায়ও নাই, উনি আইয়া জলসার এক কোনায় বসা, কেউ ডাকিয়া উনারে স্টেজেও তুলে নাই। তো ওনার কিছু বন্ধু বান্ধব ছিল, কবিদের মধ্যে একটা পরস্পর ঠেলা ধাক্কা থাকে। একদিন কবিতার আসরে একজন কবি বলল, ওই দিন শুনলাম আকবর এলাহাবাদী সাহেবের ছেলের এলাকার লোকে খুব সম্মান দিছে, সম্বর্ধনা দিছে, ওনার সঙ্গে তারা কি আচরণ করলো এটা একটু আমি জানতে চাই। উনি বললেন, বড় বেকায়দায়, উনারা তো কেউ জিগায়ও নেই। তো উনি বললেন, আলহামদুলিল্লাহ, তারা আমারে তো আল্লাহর আসনে বয়ে দিছে, আল্লাহরে যেভাবে মানুষের সম্মান করে এইভাবে আমারে সম্মান করছে। তারা হইল কেমনে? কয়, আমার হুয়ারে ভাইয়া আমারে ভুলি গেছে, তোমরা খ্রিস্টান হলে ঈসারে ভাইয়া আল্লাহরে ভুলি গেছো, তো তোমরা খ্রিস্টান হলে ঈসারে ভাইয়া যেভাবে আল্লাহরে বলিয়া উসাত রাখি দিছো, তারা আমার ছেলেরে ভাইয়া আমারে ভুলি গেছে। কথাটা একটু ঘুরাইলেন। ওনার ছেলের যেদিন বিবাহ, বিরাট সম্বর্ধনা দেওয়া হয়েছে, লোক আসছেন, হোমড়া চোমড়া অনেক আসছেন, কারণ উনি বড় অফিসার। বিভিন্ন ধরনের উপহার দিয়ে ওনাকে ভরে রাখা হয়েছে, টেবিল ভরে গেছে উপহার। বাবা ঘোষণা দিয়েছেন, সকলের উপহার দেওয়ার পরে আমি আমার ছেলের জন্য একটা স্পেশাল উপহার রাখছি, এটা আজকে সকলের সামনে দিতে চাই। ছেলে ওদের আগ্রহে অপেক্ষা করছে, আব্বা আজকে আমাকে কি উপহার দিবেন, এত উপহার আছে। কেউ আর যায় না, কয় বাবার শেষ উপহারটা দেখিয়ে যাওয়ার দরকার। তো আকবর এলাহাবাদী একটা উপহার আনলেন, একটা প্যাকেট, ছেলেকে দিয়া বললেন, প্যাকেটটা খুলো। সে খুলছে, ভিতরে দেখা যায় আরেকটা প্যাকেট। এইটা খুলো, খুলছে, এর ভিতরে আরেক প্যাকেট। খুলতে খুলতে পিয়াজর ফরতুল্লাহ, ভিতরে ছোট মোটো একটা বাঁশি রাখা, ফু দিয়া যে বাঁশি বাজায়। ছেলেরে বিয়ার সময় বাবা ওই যে ওয়াজের মাহফিলের বাইরে মেলাতে যে বাঁশি বিক্রি হয়, একটা বাঁশি উপহার দিয়েছে। তখন ছেলের ঘাম শুরু হয়েছে, সে বলল, আব্বা এত লোকের সামনে আপনি আমাকে এইভাবে অসম্মান করলেন, ঘোষণা দিয়ে একটা বাঁশি উপহার দিলেন, এটা আপনি কেন করলেন? তখন আকবর এলাহাবাদী বললেন, তোমার হয়তো মনে নাই, একটু মনে করার চেষ্টা করো। ছোটকালে একদিন রাস্তা দিয়ে যাইতেছি, আমার পকেটে টাকা ছিল না, খাওয়ার খরচ নাই, আর তুমি কান্না জুড়ে দিয়েছো, আব্বা এই বাঁশি না কিনলে আমি বাড়িতে যাব না, বাঁশি আমাকে কিনেই দিতে হবে। বোঝা গেছে এই বাঁশির মূল্য তোমার কাছে আসমান আর জমিনের চেয়েও বেশি। ঋণফিন করিয়া খাওয়া দাওয়া বাদ দিয়া আমি তোমার একটা বাঁশি কিনিয়া দিছি, আজকে এই বাঁশি দেখিয়া তোমার লজ্জা লাগতেছে। আমাদের জীবনে এমন, দুনিয়াতে এমন কিছু জিনিসের পিছনে আমরা সময় কাটাই আর দৌড়াই, আরেকবার তাকাইলে দেখা যায় এইসব কি নিয়ে আমরা এত হইচই করলাম। তো মানুষ আল্লাহর সৃষ্টি আগুনের পূজা করিয়া আল্লাহকে ছেড়ে দিয়েছে, ঈসা আলাইহিস সালামরে খুদা বানাইয়া আল্লাহকে ভুলে গেছে, উযাইর আলাইহিস সালামকে খুদা বানাইয়া আল্লাহকে ভুলে গেছে। এটা হলো কুফর এবং শিরক। আল্লাহ তাআলা এই আয়াতে আমাদেরকে বলতেছেন, কাইফা তাকফুরুন, তোমরা কিভাবে এইসব কুফরি কাজ করো। তো যে আগুনকে আমি শক্তিশালী মনে করি, এই আগুন কি আমার মধ্যে নাই? যে মাটিকে আমি শক্তিশালী মনে করি, এই মাটি কি আমার মধ্যে নাই? যে পানিকে আমি শক্তিশালী মনে করে পূজা করি, এই পানি কি আমার মধ্যে নাই? এই চারটা শক্তি তো আল্লাহ আমার মধ্যে দিয়েছেন। এই চারটা শক্তি নিয়ে যখন আমি নামাজ পড়ি এবং সেজদা করি, এর মাধ্যমে আমি বুঝাই, আমি যখন সেজদা করলাম আমার মাটিও সেজদা করলো, আমি যখন সেজদা করলাম আমার আগুনও সেজদা করলো, আমি যখন সেজদা করলাম আমার পানিও সেজদা করলো, আমি যখন সেজদা করলাম আমার বাতাসও সেজদা করলো। এই চারটা জিনিস আল্লাহর সামনে ঝুঁকে গেল, তাহলে এগুলো বড় হইল না আল্লাহ বড়?
আল্লাহু আকবার 4 বার আজানে বলা হয়, হুজুর বলে গিয়েছে। আল্লাহ তাআলা আমাদের যে 4টা বস্তু দিয়ে সৃষ্টি করেছেন, এই 4টা বস্তুর মধ্যে 4টি বৈশিষ্ট্য রাখছেন। আমি আগেই বলেছি, এই বৈশিষ্ট্যটা ভালোও হইতে পারে, মন্দও হইতে পারে। যেমন আমাদের মধ্যে আছে একটা মাটি। এই মাটির বৈশিষ্ট্যটা কি? আপনি এই মাটির ভিতরে কোনো জিনিস লুকাইয়া রাখেন, মাটি কখনো আপনাকে দিবে না, সে বুকের ভিতরে দরিয়া রাখবে, যক্ষের ধনের মতো রাখে। এই যে কোনো জিনিস পাইলে আমরা ছাড়তে রাজি হই না, যেটাকে বলে কৃপণতা, এই কৃপণতা আমাদের এসেছে মাটি থেকে। কারণ মাটি বড়ই কৃপণ। মাটির বুক না ফাড়লে ভিতর থেকে কিছু বের করা যায় না। আমরার বুকে ডাকাইতে ছুরি না লাগাইলে পকেট থেকিয়া টেকা বাইর হয় না। এই মাটির কৃপণতা আমাদের মধ্যে আছে। পানির মধ্যে একটা বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হইল, আপনি গ্লাস উল্টায় এখানে ডালেন, পানি কি এক জায়গায় থাকবে না, ছড়াইয়া পড়বে? পানি চেষ্টা করবে যতটুকু জায়গা আমি পারি দখল করি। আমাদের মধ্যে এমন লিপ্সা আছে যে নিজেরটা খাইয়া অন্যের সম্পদ কিভাবে দখল করা যায়, নিজের জমিন চাষ করিয়া আরেকজনের জমিন কিভাবে দখল করা যায়।